আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম এ শুধু গানের দিন। লিখেছেন রঞ্জন সেন। কথা সবাই জানেন, গানের কোনো বিশেষ দিন হয় না। আনন্দ, বিষাদ, বিস্ময় বা জীবনের বিশেষ কোনো মুহূর্তে মানুষকে দখল করে নিতে পারে গান। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে একটা বিশেষ দিন পালন করা কেন? কারণ এ হল সঙ্গীতের আনন্দ, গুরুত্ব, প্রভাব এবং মাহাত্ম্যের স্বীকৃতির উদযাপন। গানের মধ্যে দিয়ে তৈরি হওয়া বিশ্ব ভ্রাতৃত্বের উদযাপন। বিষাদ থেকে আনন্দ, মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত জীবন্ত হয়ে ওঠে গানে। কোনো উচ্চকিত ঘোষণা ছাড়াই গান নির্ভুলভাবে ধরতে পারে মানুষের মেজাজ মর্জি। আমরা গেয়ে উঠি অনাবিল আনন্দ বা রবীন্দ্রনাথের ভাষায় কখনো বিস্ময়ে। ২১শে জুন বিশ্ব সঙ্গীত দিবস গানের ব্যাপ্তি, ক্ষমতা ও গুরুত্বকে উপলব্ধি করার দিন। মানুষের ভিতরের আমিটাকে বোঝা বা প্রকাশ করার সঙ্গীতের থেকে স্বাভাবিক মাধ্যম আর নেই। বাংলার এক বিখ্যাত সঙ্গীতশিল্পী তাঁর গানে আশঙ্কা প্রকাশ করেছিলেন, এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়। গান কিন্তু থামে না। মানুষের জীবনের পথ চলার মধ্যে থেকে সে সংগ্রহ করে নেয় তার বেঁচে থাকার শক্তি। জীবনের ওঠানামার ছবিটাই তো ধরা পড়ে গানে। গানেই তো থাকে পথে এবার নামো সাথী, কিংবা তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারের আহ্বান। সুরের মধ্যে দিয়েই এসব বাণী আমাদের মন প্রাণ দখল করে নেয়। এ হলো সঙ্গীতের স্বাভাবিক শক্তি। বিশ্ব সঙ্গীত দিবস কথা নতুন করে মনে করিয়ে দেয়। বিশ্ব সঙ্গীত দিবস প্রথম উদযাপিত হয়েছিল ১৯৮২ সালে ফ্রান্সে। এখন সারা বিশ্বের বিভিন্ন দেশে তা হয়ে উঠেছে এক সঙ্গীতময় উদযাপন। বিশেষজ্ঞদের মতে গান শুধুই একটা বিনোদন নয়, আদতে তা মন ও শরীরকে সতেজ ও সুস্থ রাখার এক নিরাময় পদ্ধতি। গান মানে ব্যস্ততা থেকে বিরতি, নিজের মতো করে একটু বিশ্রাম নেওয়া। আমাদের ব্যস্ত জীবনে এই পরিসরটুকু খুব জরুরি। গান ভালোবাসা সাধারণ মানুষ তো বটেই, সঙ্গীতজ্ঞ, শিল্পী, বাদ্যকার, অনুষ্ঠান আয়োজক সবাই এই গানের দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনটিতে নানা ধরনের গানের অনুষ্ঠান হয়। তা নিছক বিনোদনেই আটকে থাকে না, সঙ্গীতের সর্বজনীন ভাষা এবং তার সাংস্কৃতিক ও সামাজিক প্রভাবের মধ্যে দিয়ে গড়ে ওঠে বিশ্ব ভ্রাতৃত্বের বোধ। গানের শক্তিকে নতুন করে উপলব্ধি করতে পারি আমরা। আমাদের রোজকার একঘেয়ে রুটিনে বিশ্ব সঙ্গীত দিবস যেন এক খোলা হাওয়া। পশ্চিমবঙ্গেও এখন এই দিনটিতে নানা ধরনের অনুষ্ঠানের সংখ্যা বাড়ছে। দিনটি নিয়ে উৎসাহিত হচ্ছেন সাধারণ মানুষ। বছরভর ব্যস্ততার মাঝে সঙ্গীত দিবস যেন হয়ে উঠেছে এক হাঁফ ছাড়ার জায়গা। এদিন গান আর সুরের খেয়ায় ভেসে যান মানুষ। শহর, গ্রাম, মফস্বলের পার্ক, রাস্তা, গলিতে আয়োজিত নানা অনুষ্ঠানে নিজেদের পছন্দসই শিল্পী ও গান খুঁজে পান গান পাগল মানুষ। এতে উৎসাহিত হচ্ছেন নতুন শিল্পীরাও। বিশ্ব সঙ্গীত দিবস তাদের জন্য তৈরি করছে নতুন সুযোগ, আত্মপ্রকাশের নতুন মন্ত্র। বিভিন্ন অনুষ্ঠানে নানা রকম গান শুনে আমাদের মনের ব্যাটারিটা সবার অজান্তেই রিচার্জ হয়ে যাচ্ছে। সংস্কৃতি এভাবেই হয়ে ওঠে উৎসব। গানের মধ্যে দিয়ে নানা দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উৎসাহী হচ্ছেন মানুষ। গান যেন নিঃশব্দেই গড়ে দিচ্ছে সম্প্রীতির এক সেতু। এ শুধু গানের দিনই নয়, সুরে সুরে সেতু বাঁধার দিনও। গানই তো মানুষের প্রাণের ভাষা সবচেয়ে ভালোভাবে পড়তে শেখায়। এই দিবস গানের সূত্রেই আমাদের পৃথিবীর নানা দেশের সংস্কৃতি সম্পর্কে আগ্রহী হতে শিখিয়েছে। বাড়িয়েছে দেশগুলির মধ্যে সাংস্কৃতিক বিনিময়, বাড়িয়েছে শিল্পীদের সুযোগ, উন্নত করেছে তাদের দক্ষতা। গানের সঙ্গে মিলিয়েছে প্রাণকে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন রঞ্জন সেন।